তোদের ভয়েস চেঞ্জের ক্লাসটা হচ্ছিল তাই না? তো এই ভয়েস চেঞ্জের 3টে টেন্সের ভয়েস চেঞ্জ অলরেডি করেছি, কিন্তু তোদের মধ্যে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি যে অনেকে ভয়েস চেঞ্জের যে নিয়ম রয়েছে নিয়ম না দেখে করতে পারছিস না। তোরা আবার এই প্রশ্নটা আমাকে করছিস যে টেন্সে আমাদের গণ্ডগোল হচ্ছে, কোনটা কোন টেন্স মিশিয়ে দিলে আর বুঝতে পারছি না। তাই আমি আজকে থেকে তোদেরকে যে টেন্সটার ভয়েস চেঞ্জ করাবো, অর্থাৎ আজকে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করাবো, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করানোর সময় টেন্সের নিয়মটাও আরও একবার বলে দেবো। টেন্সের নিয়মটা যদি আরও একবার তোদেরকে বলে দিই তাহলে তোদের আর প্রবলেম থাকবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা আগে লিখে দিই। দেখ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট হয়, তারপর অ্যাম, ইজ, আর, এদের মধ্যে যে কোনো একটা, তারপর ভার্বের ফোর্থ ফর্ম বা যেটাকে বলা হয় ভিআই প্লাস আইএনজি ফর্ম। ভিআই প্লাস আইএনজি ফর্ম বলতে তোরা জানিস ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি যোগ। কীভাবে এটা? যেমন ধরো গো, গো হচ্ছে ভার্ব, এটাকে যখন আইএনজি যোগ করবা কী হবে? এটা গোয়িং। বোঝা গেল? গোয়িং। এই যে গো আর গোয়িং হলো, এই গোয়িং ভার্বটাকে আমরা ভার্বের ফোর্থ ফর্ম বলে ধরি, তাই না? প্রথমে আমরা যখন শিখেছি ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, তারপর আমি তোদেরকে বলেছি ফোর্থ ফর্ম, আর একটা বলেছিলাম ফিফথ ফর্ম। ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম জানি, এই ফোর্থ ফর্মটাকে বানানো হয়েছে V1-এর সঙ্গে আইএনজি যোগ, মানে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি যোগ, সেটাই হলো ভার্বের ফোর্থ ফর্ম, যেটা আইএনজি ফর্ম। বোঝা গেল? তারপর অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম, টেন্সের যে নিয়ম, এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। যারা হয়তো টেন্সের নিয়মগুলো জানিস তাদের একটু বোরিং মনে হবে, তো ওদের সঙ্গ দিয়ে একটু কর, তার কারণ ওরা পারছে না, ওদের জন্য আমি একটুখানি সময়টা নিয়ে নিচ্ছি। কি বলা বোঝা গেল? এই সময়টা তোদেরকে দিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটা এবার দেখ। অবজেক্টকে প্রথমে সাবজেক্টে রূপান্তরিত করে দেবো, তারপর অ্যাম, ইজ, আর, তারপরে যেহেতু V1 প্লাস আইএনজি তাই একটা বিং ইউজ হবে। এখানে একটা কথা বলে দিই, যখনই দেখবি ভার্বের ফোর্থ ফর্ম, যেটা ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি ফর্ম থাকছে, ঠিক সেই সময় তোরা ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে একটা বিং ইউজ করবি। প্রেজেন্ট কন্টিনিউয়াস বল আর পাস্ট কন্টিনিউয়াস বল, যাই বল, এই কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে বি ভার্ব বসানোর পর একটা বিং ফর্ম ব্যবহার করতে হয়। ক্লিয়ার? তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। একটা এক্সাম্পল নিই তাহলে বুঝতে পারবি। হি ইজ টেকিং টি। এখানে অবজেক্ট কোনটা? টি। একই নিয়ম, অবজেক্ট হলো টি, এখানে টি হলো আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার ফর্ম, তাই এটার ক্ষেত্রে বসাবো ইজ। তারপর বলা হয়েছে একটা বিং ইউজ করতে হবে, তারপর বিং। তারপর বলা হয়েছে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম বলতে আমাদের ভার্ব কোনটা? এখানে এই টেকিংটা। টেকিংয়ের ফার্স্ট ফর্ম কি? টেকিংয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে টেক, সেকেন্ড ফর্ম হচ্ছে টুক, থার্ড ফর্ম হচ্ছে টেকেন। তাহলে এই থার্ড ফর্মটা আমাদের ইউজ করতে হবে, টেকেন। তারপর ব্যবহার করতে বলেছি বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্টকে হি, হি থাকলে করতে হবে কি? হিম। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিটের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াসের তফাৎ কোথায় দেখা গেল?
শুধু একটা জায়গায়। প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম কী করেছিলাম, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এটা বলেছিলাম। তারপরে বলেছিলাম অ্যাম, ইজ, আর। তারপরে বলেছিলাম ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে বলেছিলাম। এখানে সমস্ত কিছুই এক রয়েছে। একটু যদি মন দিয়ে দেখো, দেখো এর সঙ্গে এর মিল আছে, অ্যামি যারের সঙ্গে অ্যামি যারের মিল আছে, ভার্বের থার্ড ফর্মের সঙ্গে থার্ড ফর্ম মিল আছে, বাই বাই মিল আছে, সাবজেক্টে অবজেক্ট মিল আছে। শুধু এক্সট্রা কি এসছে, বিইং এসছে। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বিইং ছিল না, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিইং এসেছে এখানে। কেন এলো, যেহেতু ভার্বের ফোর্থ ফর্ম এখানে ইউজ করা আছে, অর্থাৎ V1 প্লাস আইএনজি ইউজ করা আছে। কোথায়, এ দেখো V1 প্লাস আইএনজি, এই V1 প্লাস আইএনজিটা আছে বলেই এখানে একটা বিইং ব্যবহার হয়েছে। তোদের আরও একটা উদাহরণ দিই, তাহলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দে আর ওয়াচিং টিভি, এখানে অবজেক্ট কোনটা, টিভি হচ্ছে অবজেক্ট, টিভি লিখলাম। ওকে, অ্যাম ইজ আরের মধ্যে কোনটা হবে, গুড, এখানে ইজ হবে, ইজ বসালাম। তারপরে যেহেতু আইএনজি যুক্ত আছে, কি যুক্ত করতে হবে, বিইং। ওকে, বিইং। তারপর কি হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, এখানে ওয়াচ আছে, ওয়াচের ভার্ব ফর্ম ওয়াচড করতে হবে, WATCHED, ওয়াচড। তারপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সাবজেক্টে যে দে, অবজেক্টে হয়ে যাবে দেব। ওকে, এটা টুকে নে, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে।